কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা নন্দকুমার থানার পক্ষ থেকে। আপনি একজন শিক্ষক এবং ছাত্রছাত্রীরা পড়াশোনার পর আগামী দিনে কোন পথে এগোবে সেটা একটু বলেন। প্রথমেই আমি ধন্যবাদ জানাই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নন্দকুমার থানায় আজকে আমার নন্দকুমারে ব্লকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি আমার ছাত্রছাত্রী শ্রেণী রয়েছে এবং সমাজে অন্যান্য ক্ষেত্রেও যারা কৃতি রয়েছে তাদের আজকে সংবর্ধনা দেওয়ার যে ব্যবস্থা করেছেন, আমি অত্যন্ত অন্তঃস্থল থেকে তাদের ধন্যবাদ জানাই। আমাদের জেলা বিগত দিনে এবং আজকেও শতাংশের বিচারে পূর্ব মেদিনীপুর রেজাল্টে সবসময় প্রথম স্থান অধিকার করে এবং আমাদের এই জেলা থেকে একেবারে স্বাধীনতার আগে থেকে অনেক কৃতি সন্তান এই অবিভক্ত মেদিনীপুরে জন্মগ্রহণ করেছে। তার ধারাবাহিকতা এখনো পর্যন্ত চলছে। আমি চাই আমাদের এই কৃতি সন্তানরা আগামী দিনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে নিয়োজিত হোক, এদের জীবন আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতম দিকে এগিয়ে যাক এবং এরা আমাদের এই পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে এরা সফলভাবে নিয়োজিত হোক, এই শুভকামনা এবং প্রার্থনা এদের জন্য করলাম। আরও একবার আমি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেব। কর্মসংস্থান নিয়ে কী বলবেন? নিশ্চিতভাবে নতুন সরকার আপনারা জানেন এসেছে, রাষ্ট্রবাদী সরকার। যে সরকারের প্রথম উদ্যোগ হচ্ছে গিয়ে আমাদের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে প্রচুর যাতে কর্মসংস্থান হয় তার ব্যবস্থা করা, এবং আমরা গর্বিত আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হয়েছেন। নিশ্চিতভাবে এটা আমাদের কাছে বাড়তি পাওনা। তিনি আমাদের আজকের এই ছাত্রছাত্রীর কাছে প্রেরণা। ছাত্রছাত্রীরা তাকে দেখে উদ্বুদ্ধ হবে। তো স্বাভাবিকভাবে যেমন সরকারি ক্ষেত্রে বিভিন্ন স্তরে নিয়োগ হবে, যেমন বেসরকারি ক্ষেত্রেও নিয়োগ হবে। ফলে আগামী দিনে আমাদের এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে এবং এরা বিভিন্ন কাজে নিয়োজিত হবে এবং এরা স্বনির্ভর হবে।